আজ আমার রান্নাঘরে তৈরি করব একদম অপূর্ব স্বাদের পুলি রসমালাই। তো পুলি রসমালাই যেটা আমি বানাবো সেটা একদম অপূর্ব, একদম অভিন্ন স্বাদের হবে। আমরা তো পুলি পিঠে সাধারণত খেয়েই থাকি, কিন্তু পুলি রসমালাই একদম আলাদা ধরনের একটা রেসিপি। আর এই রেসিপিটা একবার আপনার বানালে পরে বারবার বানাতে ইচ্ছে হবে। আর আপনাদের বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খাওয়া অবশ্যই দরকার এই পুলি রসমালাই। তো পুলি রসমালাই বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটু চালের আটা, যেটাকে আমি গরম জলের সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। ফুটন্ত গরম জলের সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি একটা নরম করে। আর এরকম ধরনের কাপের আমি 4 কাপ মতো আটা নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি একটু নরম নরম করে। এবার আমি এই আটাটাকে একটু ভালো করে হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে মেখে নেব। এরকমভাবে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে মেখে নেব, তাহলে আরো বেশি নরম আর সফট হবে এই পুলি রসমালাই। আর মেখে নেওয়ার পর আমি আটাটাকে 15 মিনিটের জন্য একটা থালা ঢাকা দিয়ে রেখে দেব। আমি এখানে 1 লিটার দুধের খোয়া তৈরি করে নিয়েছি। খোয়াটা আমি একটু শক্ত বানিয়েছি পুলির ভিতরে ভরার জন্য। 15 মিনিট ধরে আমি আটাটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম একটু সফট হয়ে যাওয়ার জন্য, একটু নরম হয়ে যাওয়ার জন্য। এবার আমি এখান থেকে একটা বড় মতো লেচি বানিয়ে নেব এই আটাটা দিয়ে চালের। এখান থেকে আমি ছোট্ট ছোট্ট এরকম ধরনের বল তৈরি করে নেব। ছোট্ট ছোট অনেকগুলো আমি বল তৈরি করে নেব। আর 2 হাত দিয়ে চেপে আমি এরকম লই বানিয়ে নেব। আর সামান্য একটু দুধ লাগিয়ে আমি এটাকে খুব ভালো করে 2 হাত দিয়ে ঠুলির আকার দিয়ে দেব। এরকম ভাবে ধীরে 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 তৈরি করব। আটাটা প্রচন্ড সফট হয়ে যায় অনেকক্ষণ ঢাকা দিয়ে থাকলে। আর এটার ভিতরে আমি ভরে দিচ্ছি এখন পরিমাণ মতো যেটা আমি দুধের খোয়া বানিয়েছিলাম সেই খোয়াটা। আর মুখটাকে খুব চেপে খুব সুন্দরভাবে বন্ধ করে দেব। আর 2 হাত দিয়ে চেপে রোল বানিয়ে নেব ঠিকভাবে। তো এরকম ভাবে আমি সব পুলিগুলোকে তৈরি করে নেব রসমালাইয়ের জন্য বা পুলি রসমালাই বানানোর জন্য। আমি এখানে অনেকগুলো পুলি বানিয়ে ফেলেছি। আমি জল গরম করতে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই। এবার জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। একটা একটা করে সমস্ত পুলিগুলোকে আমি এই গরম জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেবো একটুক্ষণের জন্য। তো সব পুলিগুলোকে আমি একটা একটা করে দিয়ে দিয়েছি গরম জলের মধ্যে। এবার পুলিগুলোকে একটু সামান্য আমি নাড়িয়ে নিচ্ছি যেন নিচে না লেগে যায় সেই জন্য। আর পুলিগুলো যখন এরকম ফুটে গিয়ে উপর দিকে উঠে যাবে সেই সময় আমি পুলিগুলোকে উঠিয়ে নেব। তো পুলিগুলো উঠে গেছে উপর দিকে, একটা একটা করে বা কিছুটা কিছুটা করে আমি পুলি এবার উঠিয়ে নিচ্ছি। আর একটা পাত্রের মধ্যে রেখে নিচ্ছি, যে পাত্রটাকে খুব ভালোভাবে ঢাকা দেওয়া যাবে। কারণ পুলিগুলো ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় আর ফেটে যায়। আর এরকম ভাবেই আমি সব পুলিগুলোকে জলের মধ্যে সেদ্ধ করে নেব। কড়াই আমার গরম করতে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর কড়াইটা মোটামুটি গরম হয়েও গেছে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে সমস্ত পুলিগুলোকে আমি জলে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইয়ে আমি সামান্য একটু ঘি দিয়ে সমস্ত পুলিগুলোকে একটু ভালো করে ভেজে নেব। খুব
বেশি ভাজবো না, হালকা আমি একটু ফ্রাই। তো কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা সামান্য একটু গলে গেলেই আমি কড়াইয়ের মধ্যে সমস্ত পুলিগুলোকে এপাশ ওপাশ নাড়িয়ে ভেজে নেব। কড়াইয়ে ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে একটা একটা করে সমস্ত পুলিগুলোকে দিয়ে একটু ভেজে নেব। সমস্ত পুলিগুলোকে আমি এরকম ভাবে দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব। খুব বেশি লাল করে আমি ফ্রাই করব না, জাস্ট হালকা এপাশ ওপাশ নাড়িয়ে একটু আমি ফ্রাই করে নেব। আর এরকম ভাবেই সমস্ত পুলিগুলোকে আমি একটু এপাশ ওপাশ উল্টেও দেব আর সমস্ত পুলিগুলোকে এভাবে ভেজেও নেব। পুলিগুলোকে এবার আমি খুব ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি। এবার সব পুলিগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। খুব একটু ভালো করে ভাজা হয়ে গেছে, খুব লাল করে ভাজিনি, জাস্ট একটু দিয়ে এপাশ ওপাশ করে আমি ভেজে তুলে নিচ্ছি এবার পুলিগুলোকে। এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ আলমন্ড, যেটা আমি টুকরো টুকরো করে নিয়েছি, আর নিয়েছি কিছুটা কাজু, যেটাকেও আমি টুকরো করে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কেশর, যেটা আমি গরম দুধের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি। কড়াইয়ের মধ্যে আমি দুধ গরম করতে দিয়েছিলাম। এখানে আধা লিটার মতো আমি দুধ নিয়েছি, আর দুধটাকে একটু ঘন করে নিয়েছি আগে থেকে একটু গরম করে। তো এবার আরেকটু ঘন করব পুলিগুলোকে দেওয়ার পর। তো এখন আমি এরকম চামচে প্রায় 5 চামচ মতো দিয়ে দিচ্ছি চিনি। তো আমি এখানে 5 চামচ মতো চিনি দিয়ে দিলাম। আর এবার এই দুধ আর চিনিটাকে খুব ভালো করে আমি নাড়িয়ে নেব। দুধটা অনেকটা বেশি ঘন হয়ে গেছে, আর রসমালাই বানানোর জন্য দুধটা একটু ঘন দরকার। তো সেই জন্য আমি আগে থেকে একটু ফুটিয়ে নিয়েছিলাম, দুধটাকে একটু গরম করে নিয়েছিলাম। তো দুধটা ভালো করে ফুটেও গেছে। এবার আমি এই দুধের মধ্যে, গরম দুধের মধ্যে সব রসমালাইয়ের যে পুলিগুলো, সেই সমস্ত পুলিগুলোকে দিয়ে দেবো একটা একটা করে। এবার আমি একটু নাড়িয়ে নিচ্ছি। পুলিগুলোকে দেওয়ার পর একটু ভালো করে আমি নাড়িয়ে নেব, যেন নিচে পুলিগুলো লেগে না যায় বা একটার সঙ্গে আরেকটা যেন জয়েন্ট না হয়ে যায়। আর 15 মিনিটের জন্য আমি একটু ফুটতে দেব। আগে 5 মিনিট আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব, তারপর ফ্লেমটাকে আমি লো করে আরো 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এর ওপর আমি দিয়ে দিচ্ছি আমার আগে থেকে কুচো করে রাখা কাজু। তো আমি সমস্ত কাজুটা দিইনি, আমি কিছুটা পরিমাণ কাজু এটার ওপরে দিলাম। এরপর দিয়ে দিলাম আলমন্ড। তো সম্পূর্ণ আলমন্ডটাও আমি দিইনি, আমি কিছুটা পরিমাণ দিয়েছি, আর বাদ বাকিটা রেখে দিয়েছি আমি পরে যখন পুলিটা হয়ে যাবে সেটার উপর ডেকোরেট করার জন্য। তো দেওয়ার পর খুব ভালো করে ফুটে গেছে পুলিগুলো দুধের মধ্যে। তো আর একটুক্ষণের জন্য আমি ফুটিয়ে নেব, আর উনুনটাকে বন্ধ করে আমি নিচে নামিয়ে নেব।
তো পুলি রসমালাই খুব ভালোভাবে ফুটে উঠেছে দুধের মধ্যে, আর দেখতেও বেশ সুন্দর লাগছে, সত্যি ভীষণই সুন্দর দেখাচ্ছে রংটা, আর খুব ভালো একটা সেন্ট বেরোচ্ছে এটা দিয়ে। তো আমি একটু নাড়িয়ে নিচ্ছি এখন। এবার আমি এটাকে নিচে নামিয়ে নিচ্ছি। তো আমার রেডি হয়ে গেছে পুলি রসমালাই। এবার আমি দিয়ে দিচ্ছি এটার উপরে যেটা আমি কেশর দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটা পুলি রসমালাইয়ের ওপরে। তাহলে এটার টেস্ট, যেটা রসমালাই যেটা টেস্ট, সেটা আরও একটু বেশি ভালোভাবে মনে হবে যে রসমালাই সেটার জন্য। তো বেশ ভালো লাগবে খেতে, বেশ সুন্দর লাগবে। বাহ, দেখতেও বেশ সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে এটা পুলি রসমালাইটা। দেখতেও যতটা সুন্দর হয়েছে ততটা বেশি খেতেও ভালো হবে, আর ভালো হয়ও। আর ডেকোরেশনের জন্য ওপরে আমি দিয়ে দিচ্ছি যেটা আমি আলমন্ড কেটে রেখেছিলাম টুকরো করে, সেই বাদাম। খুব সুন্দর লাগছে। আর এটার উপর আমি দিয়ে দিচ্ছি ভালো করে, একটু দিয়ে দিচ্ছি কাজুও। তো আমার রেডি হয়ে গেছে পুলি রসমালাই। এখন আমি এটার উপর দিয়ে দেব আমার আগে থেকে বাড়িতে রাখা আছে টুটি ফুটি, তো সেটা আমি এখন এটার উপর দিয়ে দিচ্ছি। ওয়াও, টুটি ফুটি দেওয়ার পর কালারটা বেশ এতটাই ভালো লাগছে দেখতে, পুলি রসমালাইটা দুর্দান্ত লাগছে দেখতে, আর খেতেও বেশ সুন্দর হয়, বেশ ভালো হয়। যদি এভাবেই আপনারা বানিয়ে থাকেন বাড়িতে, তো পুলি রসমালাই একদম অন্য টাইপের পুলি পিঠে হয়ে ওঠে। তো আমার পুলি রসমালাই একদম তৈরি হয়ে গেছে খুব ভালোভাবে, আর দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর হয়। তো আপনারা সবাই অবশ্যই অন্ততপক্ষে একবার পুলি রসমালাই বাড়িতে তৈরি করবেন, আর তৈরি করে অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন আপনাদের তৈরি পুলি রসমালাই কেমন হয়েছে। আশা করি খুব ভালোই হবে। আর আমার এই পুলি রসমালাইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর তার দেখতে থাকার জন্য আমার চ্যানেল আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।